সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি করে কোন কোম্পানি? না, অ্যাপেল নয়, স্যামসাং। এমনকি 2 নম্বর পজিশনে থাকা অ্যাপেলকে এই 2024 সালে শাওমি পিছনে ফেলে দিয়েছে। শাওমি এখন বিশ্বের দ্বিতীয় বড় স্মার্টফোন সেলিং ব্র্যান্ড, অ্যাপেল 3 নম্বর। কিন্তু স্যামসাং দীর্ঘদিন ধরে বছরের পর বছর 1 নম্বর পজিশনে থাকা সত্ত্বেও সে কিন্তু প্রতি বছর আইফোন বেরোনোর পর অ্যাপেলকে ট্রল করে। হ্যাঁ, ফার্স্ট বয়কে সেকেন্ড বয় বা থার্ড বয় ট্রল করবে, এটা হতে পারে। ফার্স্ট বয় থার্ড বয়কে ট্রোল করছে, ব্যাপারটা অস্বাভাবিক লাগে না? এমনকি শুধু ফার্স্ট বয় না, শেষের দিকে থাকা টেকনো কোম্পানি, যাকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে কেউ এটা পাত্তা দেয় না, সে পর্যন্ত আইফোন 16 লঞ্চ হওয়ার পর অ্যাপেলকে ট্রোল করেছে। হ্যাঁ, এই আইফোন 16 সিরিজের কথাই হচ্ছে। খেয়াল করে দেখুন, অ্যাপেল প্রতিটা তাদের লঞ্চ ইভেন্টে অন্য কোম্পানির সাথে নিজের তুলনা করে না, কিন্তু তারা বলে গতবারের আইফোনের থেকে এবারের আইফোন কোথায় কোথায় বেটার হলো, আরো ভালো হলো। কিন্তু অন্য কোম্পানিগুলোর লঞ্চ ইভেন্টে দেখবেন, বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলোর লঞ্চ ইভেন্ট খেয়াল করলে দেখবেন প্রায় প্রতিটা লঞ্চ ইভেন্টে বলা হয় যে অ্যাপেলের আইফোনের থেকে আমাদের ফোনটা এখানে গিয়ে ভালো, ওখানে গিয়ে ভালো, তুলনা করা হয় আইফোনের সাথে। অথচ প্রতি বছর বলা হচ্ছে যে অ্যাপেল কোনো ইনোভেশন করে না, তারা নতুন কিছু আনে না, একই ফোন ঘুরিয়ে ফিরিয়ে আনে, লোককে বোকা বানায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে সময়ের কথা বলা হয়, অর্থাৎ স্টিভ জবসের সময়, সেই সময় নাকি ইনোভেশন হতো। কিন্তু খেয়াল করে দেখুন, আজ থেকে 30 বছর আগে অ্যাপেল কিন্তু ব্যাংকরাপ্ট হতে বসেছিল। স্টিভ জবসের সময় অ্যাপেল যত বড় কোম্পানি ছিল, যত লাভ করতো, তার থেকে বরঞ্চ টিম কুকের সময় তারা অনেক বড় কোম্পানি হয়ে উঠেছে, অনেক বেশি লাভ করে, তাদের সেল বেড়ে গেছে। এবং সব থেকে বড় মিথ্যেটা কি জানেন? স্টিভ জবসের সময় নাকি অ্যাপেল ইনোভেশন করতো। স্টিভ জবস যে প্রথম আইফোন নিয়ে এসেছিলেন, সেই আইফোনে কোনো নতুন জিনিস ছিল না। আইফোনের সব থেকে বড় হাইপ ছিল যে সেটা একটা টাচ ফোন, কিন্তু টাচ ফোন তো তার আগেই অন্য কোম্পানি মার্কেটে নিয়ে এসেছে। আইফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হলো, যেটা নিয়ে এত আলোচনা হতো, সেটা তার আগে অন্য কোম্পানি মার্কেটে নিয়ে এসেছিল। টাচ স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো ছেড়েই দিন, 5G পর্যন্ত অ্যাপেল অন্য অনেক কোম্পানির পরে নিয়ে এসেছিল, লেট করে এনেছিল। ডাইনামিক আইল্যান্ড অন্য কোম্পানি আগে এনেছে। ইভেন অ্যাপেলের বিখ্যাত নচ, সেটাও অন্য কোম্পানির ফোনে আমরা আগে দেখতে পেয়েছি। এবার আইফোন 16 যে ক্যাপচার বাটন, সেই ক্যাপচার বাটন সনি, মোটোরোলা এইসব ফোনে তো আমরা বহু বছর আগে দেখেছি। অর্থাৎ অ্যাপেল কপি করে, কিন্তু এই কপি করার মধ্যেও একটা বিশেষত্ব আছে। তারা দেখে সবাই কি করছে, তার মধ্যে কি ইনোভেশন ঢুকানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। এই ক্যাপচার বাটনের কথাই ধরুন না, তারা পুরোনো জিনিসকে এক স্টেপ এগিয়ে নিয়ে গেছে। ক্যাপচার বাটন দেখতে সুন্দর, মনে হয় যে সাইড রেলের একটা পার্ট, আলাদা করে কোনো বাটন বলে মনেই হয় না। তার উপর সেটা আবার প্রেসার সেন্সিটিভ, হাফ প্রেস করলে একরকম কাজ করবে, দুবার প্রেস করলে আরেক রকম কাজ করবে, এমনকি সেটা স্লাইড করলে তাতেও নানা রকম ফাংশন কাজ করছে। এবং জিনিসটা কোনো আধা খেঁচড়া টেকনোলজি নয়, জিনিসটাকে কিন্তু অ্যাপেল খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করেছে। আর এটাই হচ্ছে অ্যাপেলের বৈশিষ্ট্য। অ্যাপেল শুধু নিজের প্রোডাক্টের উপর ফোকাস করে, আর অ্যাপেলের এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলো অন্য কোম্পানিরা নকল করার চেষ্টা করে। অ্যাপেল যখন চেনা জিনিস কপি করে নতুন করে আনলো, সেটাকেই অন্য কোম্পানিরা, ফোন কোম্পানি তো ছেড়েই দিন, বিভিন্ন কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, তারা পর্যন্ত নকল করার চেষ্টা করে। ইনফ্যাক্ট তারা আসলে দেখে অ্যাপেল তাদের কোম্পানিটাকে কিভাবে চালাচ্ছে, তারা ভবিষ্যতের জন্য কিভাবে ফোকাস করছে। আসলে অ্যাপেল যখনই যে কাজটা করে, সেটা আজকের কথা ভেবে করে না। অন্য কোম্পানি যেখানে আজ থেকে 1 বছর বাদে কি হবে, বা বড় 2 বছর বাদে কি হবে সেটা ভাবতে হিমশিম খায়, অ্যাপেল সেখানে আজ থেকে 5 বছর বাদে বা 10 বছর বাদে কি হবে সেটা ভেবে পদক্ষেপ নেয়। ব্যাপারটা এক্সপ্লেন করে বোঝাই। ইন্ডিয়াতে যখন প্রথম আইফোন আসলো, তখন আইফোনের দাম আকাশ ছোঁয়া, আইফোন বিক্রি হতো না, লোকে কিনতে পারতো না। সেই সময় সস্তায় চাইনিজ কোম্পানির ফোনগুলো প্রচুর বিক্রি হতো, কিন্তু তাদের দেখে অ্যাপেল নিজের পলিসি চেঞ্জ করেনি। তারা সস্তা ফোন মার্কেটে ছেড়ে দেয়নি, চাইনিজ কোম্পানিগুলোর সাথে তারা কোনো রকম কম্পিটিশন করার চেষ্টাই করেনি। রেজাল্ট এত বছর বাদে গিয়ে দেখুন, অ্যাপেল বিক্রির দিক দিয়ে অনেক বড় বড় চাইনিজ কোম্পানিকে পেছনে ফেলে দিচ্ছে। কেন পারছে এটা? চাইনিজ কোম্পানিগুলোর মতো তারা তো ফাস্ট চার্জিং দেয় না ফোনে, আজও 60 হার্টজ ডিসপ্লের ফোন বিক্রি করে, ফোনের ডিজাইনে পর্যন্ত কোনো চেঞ্জ নেই। কিন্তু এই এত বছরে অ্যাপেল এখানে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পেরেছে। আইফোন বা অ্যাপেলের প্রোডাক্ট এখানে স্ট্যাটাস সিম্বল, সেটা দিয়ে মানুষ অন্যের বিত্ত বা সম্পত্তি পরিমাপ করে। হতেই পারে আপনি 5000 টাকা ইএমআই তে আইফোন কিনেছেন, আপনার স্যালারির থেকে আপনার আইফোনের দাম বেশি, কিন্তু তবুও আপনি যখন আইফোন ইউজ করেন, লোকে আপনাকে একজন বিত্তবান মানুষ হিসাবেই ধরে। এটা হয়েছে কেন? হয়েছে অ্যাপেলের লং টার্ম ভিশনের জন্য। আর এই লং টার্ম ভিশনের প্রসঙ্গে বলবো, অ্যাপেল কিন্তু গোটা পৃথিবী জুড়ে তাদের শুধু আইফোন বিক্রি করতে চায় এরকম নয়, তাদের বিজনেসের একটা পার্ট আইফোন বিক্রি করা। তারা আসলে চায় যে কোনো প্রোডাক্ট একটা মানুষের কাছে দিয়ে মানুষকে অ্যাপেলের ইকোসিস্টেমে ঢুকিয়ে নিতে। আজকে আপনার কাছে অ্যাপেল একটা আইফোন বিক্রি করলো, কিন্তু তারপরই সে আপনাকে বাধ্য করবে একটা চার্জার কিনতে, সামান্য খরচা, তারপর আপনাকে আরেকটু বেশি খরচা করে একটা আইপড কিনতে হবে। কি এখানেই থামবেন? পারবেন না। তারপর আপনার মনে হবে যে আরেকটু বেশি টাকা খরচা করে একটা অ্যাপেল ওয়াচ তো কেনাই যায়। অথবা আপনার প্রোডাক্টিভ যে রোজকার কাজকর্ম আছে, সেই সব কাজকর্ম করার জন্য একটা অ্যাপেলের ট্যাবলেট বা আইপ্যাড। তারপরও আপনার কাছে টাকা আছে, তাহলে আপনার জন্য তো রয়েছে ম্যাকবুক। তারপরও আপনার কাছে টাকা আছে, তাহলে আপনার জন্য আছে আইম্যাক। অর্থাৎ ধাপে ধাপে অ্যাপেল আপনাকে তার প্রোডাক্ট বিক্রি করতেই থাকবে। আরো একটা উদাহরণ দিই আপনাকে, অ্যাপেলের ভিশন প্রো সফল হয়নি প্রোডাক্ট। এত দামি প্রোডাক্ট, বিক্রি এমনিতেই কম হওয়ার ছিল, কিন্তু তার
তারপরও অ্যাপেল যতটা ভেবেছিল তার থেকেও কম বিক্রি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখুন আইফোনের ক্যামেরাতে এবার চেঞ্জ করা হয়েছে। আইফোন 16 সিরিজের ক্যামেরাতে ক্যামেরা সেটআপ চেঞ্জ করার উদ্দেশ্যটা কি? ওই একটাই উদ্দেশ্য যে এই ক্যামেরা দিয়ে তোলা ভিডিও যাতে আপনি ভিশন প্রোতে দেখতে পান, যাতে ভিশন প্রোর সাথে আপনার আইফোনটা কম্প্যাটেবল হয়ে যায়। ভিশন প্রো তো বিক্রি হচ্ছে না, তাহলে অ্যাপেলের এই চেঞ্জটা করার কি দরকার ছিল? অ্যাপেল এই চেঞ্জটা কিন্তু আজকের জন্য করেনি, আগামী বছরের জন্যও করেনি। তারা আজ থেকে 5 বছর বা 10 বছর পরের কথা ভেবে এই চেঞ্জটা করেছে। ভিশন প্রো সময়ের থেকে এগিয়ে থাকা একটা প্রোডাক্ট, একটা হাফ বেকড প্রোডাক্ট, যেটা ভবিষ্যতে টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে আজ না হোক কাল আসবেই। তার জন্য অ্যাপেল এখন থেকে রেডি হয়ে বসে আছে। তবে আপনি যখন এতক্ষণ বসে বসে ভিডিওটা দেখছেন, আপনার নিশ্চয়ই ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছেন, তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।